নমস্কার, অ্যাস্ট্রোলজার জাহ্নবী চ্যানেলে সকলকে স্বাগত। আজকের বিষয়বস্তু কোন সেই কর্ম থেকে আমরা কোনোদিন বাঁচতে পারবো না। আমাদের জন্মকুণ্ডলিতে অবশ্যই লেখা থাকে আমাদের জীবনের কর্ম কি, সেটা নিয়ে আলোচনা করবো। আর প্রত্যেককে বলবো, যদি আমার অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করে দিতে ভুলবেন না, যাতে আগামী দিনে সুন্দর সুন্দর এপিসোডগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। চলে আসি মূল বিষয়বস্তু। আমরা সকলেই এখন সচেতন। আমরা আমাদের সমস্যা নিয়ে বিভিন্ন জ্যোতিষীর কাছে গিয়ে পরামর্শ করি যে আমাদের জীবনে দিতে কি কর্ম হওয়া উচিত, কি কাজটি করলে আমাদের জীবনে সাকসেস হবে, কোন কাজটি করলে আমাদের জীবনের ন্যূনতম সমস্যাগুলো কাটিয়ে উন্নতির দিকে এগোতে পারবো। বা অনেকে আবার ছোট ছোট ভাই বোনেদের দেখতে পাই নতুন নতুন অ্যাপ আছে, সেই অ্যাপগুলো খুলে তাদের জন্ম ছক দেখে, তাদের লাইফে কি পজিটিভ কি নেগেটিভ তারা পর্যবেক্ষণ করেন। কিন্তু তোমরা কি জানো, আমাদের জন্মকুণ্ডলীতে ৯টা গ্রহ থাকে, প্রত্যেকটা গ্রহ নির্দিষ্ট কারকতা মেনটেন করেই আমাদের ছকে অবস্থান করে। একটু অবাক লাগছে না? একটু ক্লিয়ার করে বলি। আমাদের জন্মকুণ্ডলীতে ৯টা গ্রহ আমাদের জীবনকে প্রভাবিত করে। এই ৯টা গ্রহ কখনো থাকে 0 ডিগ্রিতে, কখনো থাকে আবার ২৭ ডিগ্রিতে। তো আমরা অনেক সময় আবার ভাবি যে 0 ডিগ্রিতে কেন বা ২৭ ডিগ্রিতেই কেন, এর কি কোনো রকম কারণ আছে? জ্যোতিষশাস্ত্রে বা অঙ্ক গণনা করে যদি আমরা ক্যালকুলেশন করি, আমাদের প্রত্যেকটা গ্রহ ডিগ্রি কিন্তু নির্ভর করে আমাদের জন্মস্থানের দ্রাঘিমাংশ এবং আমাদের জন্ম সময়কে মেনশন করে। কারণ প্রত্যেকটা গ্রহ ৩৬০ ডিগ্রির মধ্যে অনাবরত ঘুরে চলেছে এবং আমাদের জন্মের সময় যখন আমরা বর্ন হই, সেই সময় গ্রহের অবস্থান থেকে আমাদের জীবনের ডিগ্রি নির্ণয় করা হয়। কিন্তু জ্যোতিষশাস্ত্রে এবং পরাশর শাস্ত্রে বলা হয় যে আমাদের জন্মকুণ্ডলীর প্রত্যেকটা গ্রহর ডিগ্রি কিন্তু আমাদের কর্মের উপর বিচার্য বিষয়। সেটা কি? শুনে নাও। যদি আমাদের জন্মকুণ্ডলী কারো কাছে থাকে সেটা খুলে দেখে নাও। আমাদের জন্মকুণ্ডলীর ৩০ ডিগ্রির মধ্যে যে গ্রহটা সব থেকে উইক ডিগ্রিতে থাকবে, অর্থাৎ 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি বা 3 ডিগ্রি, সব থেকে কম ডিগ্রিতে যে গ্রহটা থাকবে সেই গ্রহের একটা কারকতা থাকে। এবং আমাদের জন্মকুণ্ডলীতে যে গ্রহটা সব থেকে উঁচু ডিগ্রিতে, অর্থাৎ ২৭, ২৮, ২৯ ডিগ্রি থাকে, সেখানের একটা কারকতা থাকে। অর্থাৎ দুটোর কারকতা ডিফারেন্সও থাকে। আমাদের জন্মকুণ্ডলী, ধরো তোমাদের কারো জন্মকুণ্ডলীতে শনিদেব 0 ডিগ্রিতে আছে, তাহলে তার কারকতা কি? বলা হয় পূর্ব জন্মের কর্মের উপর বেসিক করে আমার জন্মকুণ্ডলী তৈরি হয়। আর সেই জন্মকুণ্ডলীতে ডিগ্রিটাও কিন্তু তৈরি হয়। এমন নয় যে তোমাদের জন্ম হলো তার উপর গ্রহের ইচ্ছা মতো যে যার ঘরে বসে পড়লো, এমন কিন্তু নয়। এটা কিন্তু প্রত্যেকটা গ্রহ কোথায় বসবে, কি কাজ করবে তাদের উপরই নির্ভর করে। আমাদের যদি কোনো গ্রহ 0 ডিগ্রিতে থাকে, অর্থাৎ ধরো শনি 0 ডিগ্রিতে আছে, সেই ক্ষেত্রে বলা হয় পূর্বজন্মে শনির যে কারকতা, ধরো কারো শনি দশম ভাগে 0 ডিগ্রিতে আছে, তার মানে দশম ভাবটা জ্যোতিষশাস্ত্রে আমরা বলি কর্মের ভাব। অর্থাৎ সেই জাতকটি পূর্বজন্মে শনির যে কারকতা, অর্থাৎ শনি সৎ থাকা, প্রিন্সিপাল মেনটেন করে চলা, অন্যের উপকার করা এবং অনেক সময় নিজের কর্মের দ্বারা শক্ত কঠোর পরিশ্রমে জীবনে সাকসেস পায়। কিন্তু সেই জাতকটি পূর্বজন্মে কোনোভাবেই সে সৎ ছিল না, কোনোভাবে সে কর্মে নিজের পারদর্শিতাও দেখায়নি বা কারো প্রতি উপকারও করেনি, যার জন্যই বর্তমান জন্মে তার কিন্তু 0 ডিগ্রিতে অবস্থান করেছে তার গ্রহ। আর এই গ্রহ 0 ডিগ্রিতে অবস্থান মানে এই জন্মে তোমাকে সেই গ্রহের কারকতা তো কর্ম কমপ্লিট করতে হবে। যতক্ষণ না যে শনি কর্ম তুমি কমপ্লিট করবে বা কর্মের প্রতি যে নেগলেসি ছিল তোমার, নেগেটিভিটি ছিল আগের জন্মে, সেটা কিন্তু এই জন্মে কমপ্লিট করতে হবে। তখনই কিন্তু শনিদেবের কুপ্রভাব থেকে তুমি মুক্তি পাবে, 0 ডিগ্রির গুণগত মান তোমার বেটার হবে এবং সেই কর্মটি করলে জীবনের সাকসেসের পথ কিন্তু প্রবল মাত্রায় হবে। তাহলে বুঝতে পারছো, যখন কোনো গ্রহ মানুষের 0 ডিগ্রি, 1 ডিগ্রি বা 2 বা 3 ডিগ্রিতে থাকে, সেই গ্রহের কারণটা কি? সেই গ্রহের কারণ হচ্ছে সেই গ্রহের যে পজিটিভিটি আছে, গুণ আছে, সেগুলো কিন্তু এই জন্মে তোমাকে কমপ্লিট করতেই হবে। তখনই কিন্তু সেই গ্রহের পজিটিভ ফল তোমরা পাবে। তার সঙ্গে বলা হয় যদি কোনো গ্রহ 27 ডিগ্রি থাকে তো কি হয়?
27, 28, 29 আমরা এক প্রকার বলি মৃত অবস্থা। আর মৃত অবস্থা মানে আমরা অনেক সময় বলি এই গ্রহের কারকতা থাকে না, কাজ করতে পারে না, বিদ্ধ হয়ে যায়, এরকম বলি। হ্যাঁ, অবশ্যই ডিগ্রিগতভাবে 27, 28 ডিগ্রি মৃত অবস্থায় বলা হয়। কিন্তু জ্যোতিষশাস্ত্রে বলা হয় 27, 28 ডিগ্রির কারণ হচ্ছে, এটা আমার কথা না, জ্যোতিষশাস্ত্রের কথা, প্রাচীন শাস্ত্রের কথা। 27, 28 ডিগ্রি যে গ্রহ, অর্থাৎ 9টা গ্রহের মধ্যে যে গ্রহ তোমার সবথেকে পাওয়ারফুল, অর্থাৎ ডিগ্রিগতভাবে 27, 28 ডিগ্রি থাকবে, তার কারণ হচ্ছে ধরো তোমার বৃহস্পতি 27, 28 ডিগ্রিতে আছে। তার মানে পূর্বজন্মে বৃহস্পতির কাজ কি? বৃহস্পতির মান সম্মান বাড়ানো, লিডারশিপ করা, গুরুজনের প্রতি আস্থা রাখা, নিজের নাম যশ প্রতিষ্ঠা করা, এই সমস্ত কিন্তু করে থাকে। অর্থাৎ তুমি আগের জন্মে এই সমস্ত কিছুই কমপ্লিট করেছিলে, অর্থাৎ তুমি নাম যশ প্রতিষ্ঠা করেছিলে, কর্ম করেছিলে, গুরুজনকে ভালোবেসেছিলে, কিন্তু কোনো ক্রমে সেটা 25% কমপ্লিট হয়নি। 75% তুমি কমপ্লিট করে ফেলেছিলে, বাট 25% কমপ্লিট হয়নি। তার জন্যই আজকে গ্রহ কিন্তু 27 ডিগ্রিতে বসে আছে। অর্থাৎ তোমাকেও বৃহস্পতি যেভাবে বসে আছে, যে স্থানে, শুধু বৃহস্পতি না, যার ছকে যে গ্রহে অবস্থান করুক, সে রবি হোক, বৃহস্পতি হোক, মঙ্গল হোক আর চন্দ্রই হোক, সেই গ্রহটাকেই তোমাদের দেখতে হবে, ইন্ডিকেট করতে হবে, সেই গ্রহের কারকতা কমপ্লিট করতে হবে। তখনই কিন্তু আমাদের জীবনে পজিটিভ রেজাল্ট আমরা পাবো। অনেকেই বলে না যে দিদি আমাদের গ্রহ এত ভালো প্লেসমেন্টে থাকা সত্ত্বেও কেন আমার বন্ধুর এত ভালো হচ্ছে, আমার হচ্ছে না। একটু দেখে নাও তো তোমাদের ছকে 0 ডিগ্রিতে কোনটা আছে বা 27 ডিগ্রিতে কোনটা আছে। যদি 0 ডিগ্রিতে থাকে কোনো গ্রহ, তাকে অবশ্যই অ্যাক্টিভ করো তোমার কর্মের মধ্যে দিয়ে। আর যদি 27 ডিগ্রিতে থাকে, অর্থাৎ তুমি কাজটা করেছো, আগের জন্মে প্রচন্ড রকম অ্যাক্টিভ ভাবেই করেছো, কিন্তু এই জন্মে কিছুটা হলেও বাকি আছে, সেটা সম্পন্ন করো। দেখো তোমার ছকের পরিধি কিন্তু আগের থেকে অনেক বেটার হচ্ছে। তাই যেমন কর্ম তেমন ফল। আমাদের কর্ম, যেটা থেকে আমরা কোনোদিন বাঁচতে পারবো না, এই কর্মটা যদি আমরা পজিটিভলি করি, গ্রহের ডিগ্রিটা যদি মেনশন করে কোনো জ্যোতিষীর কাছে পরামর্শ নিয়ে জায়গাটাকে ঠিক করি এবং আমাদের কর্মের জায়গাটা যদি ঠিক করি, আমাদের জীবনে সাকসেস আসতে বাধ্যই। প্রত্যেককে বলবো, যদি আমার অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটা প্রেস করে দিতে একদম ভুলবেন না, যাতে আগামী দিনে সুন্দর সুন্দর এপিসোডগুলো আপনারা পেয়ে যাবেন। যদি আপনাদের এরকম কোনো সমস্যার মধ্যে আপনারা পড়ে থাকেন, অবশ্যই জাহ্নবীদির সঙ্গে যোগাযোগ করবেন। জাহ্নবীদি আপনাদের সমস্যা নিয়ে বিগত দিনগুলো আলোচনা করেছে, আর নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। আমি আপনাদের সাধ্যমতো উপকার করব।